কিছু না হলেও সব মিলিয়ে 20,000, মোর দ্যান 20,000, 20,000 টাকারও বেশি। কি বলছেন? আমার মেয়ে অত দামি পোশাক পরবে? হ্যাঁ পরবে, দামি পোশাকই পরবে শাড়ি। আর শাড়ি এতে একটা জুতো আছে বুঝলি, ওই পোশাকটার সাথেই পরার জন্য। এটাও বেশ সুন্দর দেখতে, তোমাকে খুব সুন্দর লাগবে। আর এরও দাম আছে মোটামুটি কিছু না হলেও 8,000 টাকার ওপর। আগে ধরো এটা। আর হ্যাঁ এতে আছে মেকআপের কিট, বুঝলে? ধরো। আগে কি? শোনো শাড়ি, এই ড্রেসটা পরবে, এই মেকআপটা দিয়ে সুন্দর করে সাজবে, খুব সুন্দর মানাবে তোমায়। ওইভাবেই তুমি কলকাতায় গিয়ে ব্যবসা সামলাবে। আরে বাবা, তোমরা যে কোম্পানিটা বানিয়েছো দুই বোন, ষোলক শাড়ি কোম্পানি, তাতে তো ডিরেক্টর তুমি। তোমার বোনের নকশায় কিন্তু কোনো জাদু নেই, তোমার হাতের নকশায় জাদু আছে শাড়ি, বুঝতে পেরেছো? তোমার হাতের নকশায় জাদু আছে, সেই নকশাই বিক্রি হচ্ছে, সেই নকশাই লোকের চাহিদা বাড়াচ্ছে। দেশ বিদেশ সর্বত্র, সব জায়গায়। তুমি ভাবতে পারছো বিদেশ থেকে ওই ডেভিড আর ক্যাথরিন এসে তোমার হাতের নকশাটাকেই পছন্দ করলো, তাই না? ভাবো, আমাদের পার ইন্ডাস্ট্রিজকেও পেছনে ফেলে দিয়েছো। এই আঁচল মুখার্জি, প্রিয়দর্শনী মুখার্জি, তুমি আমাদেরকেও পেছনে ফেলে দিয়েছো, হার মানিয়ে দিলে শাড়ি। একবার ইমাজিন করো। আমি ঠিক বুঝতে পারছি না। তোমায় বুঝতে হবে না, মানে তুমি কেন বুঝতে পারছো না? তুমি যাবে সেজে গুজে, এভাবে থোড়ি যাবে। আরে বাবা, যতই হোক ইউ আর আ ডিরেক্টর। আগে কি বলে? আরে ওটাকে না পার্টনার না কি বলে? এই তুমি থামো, তুমি কি জানো? এখন আছে পার্টনার, আর ভাগাভাগি হবেই বা কেন? ভাগাভাগি তো হবে না তোমাদের কোম্পানি। শাড়ির ডিজাইনেরই তো দাম, তাই শেয়ারস তো শাড়ি বেশি পাবে, তাই না? আমি আপনার কথা বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবেও না, কারণ এগুলো সমস্ত ব্যবসার ব্যাপার স্যাপার, তুমি তো এগুলো বোঝো না। তবে চিন্তা করো না, আঁচল তোমাকে সব বুঝিয়ে দেবে, সব শিখিয়ে দেবে। তুমি শুধু একটা কথা মাথায় রেখো, তোমার ওই হাতে জাদু আছে, বুঝেছো? ও ভালো কথা, তুমি শোনো, এটা রাখো। এগুলো কি? জাঙ্ক জুয়েলারি। আরে বাবা, তুমি যখন ডেভিড আর ক্যাথরিনের সঙ্গে মিটিং এ যাবে, তখন তো তোমাকে প্রপারলি ড্রেসটা পরতে হবে, তখন এগুলো পরে সাজবে তো। ধরো, তুমি ওদের সঙ্গে মিটিং করবে, কনফারেন্স করবে, ওদের সঙ্গে এক মিনিট ভুলে গেছি, ধরো এই নাও। এটা কি? মোবাইল। মোবাইল? হ্যাঁ, ওদের সঙ্গে তোমার কনফারেন্স কল হলে মোবাইল তো লাগবেই। ধরো, কোন কল করবে না? সেটা কি? কনকল মানে হচ্ছে, ধরো আমরা যখন মোবাইলে মিটিং করি, তখন তো আমরা জুমে মিটিং করি না দেশ বিদেশের সঙ্গে। এগুলো তো আমি কিছুই জানি না। চিন্তা করো না, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। শাড়ি, তুমি এই মুহূর্তে সব থেকে বড় একটা অর্ডার পেয়েছো, কিন্তু ভাবতে পারছো তুমি? যে কোনো কোম্পানির ঈর্ষার কারণ এখন তুমি বুঝতেই পারছো না তুমি কত বড় জিনিয়াস একটা। মানে তুমি তোমাদের কোম্পানির একমাত্র ইনভেস্টমেন্ট শাড়ি। আন্টি কি বলছে? আমাকে বান্টি বলছো? বান্টি না, আন্টি।
সেটা কি? ওই যে ডাকে না, বড় লোকেরা ডাকে গো, ওই দামি দামি স্কুলে পড়ে। তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, আরে বাবা, আমরা যেরকম বলি না মাসি কাকি, ওই ঠিক ওই রকম আন্টি। আন্টি কি বলছি, পারুল আন্টি, আমি ভাবছিলাম আপনাদের জন্য বা আপনার মেয়েদের জন্য স্পেশালি কলকাতায় একটা অফিসের ব্যবস্থা করে দেবো। আপিস? একটা অফিস তো লাগবেই। আমি তো ভাবছি একটা প্রাইম লোকেশনের অফিসটা দরকার, সেখান থেকে খুব ভালো করে অপারেট করতে পারবে। তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। তুমি না জাস্ট ভাবতেই পারছো না সামনে যে র্যাম্প শোটা হবে না, সেটা কত বড় র্যাম্প শো হবে, কত দামি দামি মডেল সেখানে হাঁটবে। এই ডেভিড আর ক্যাথরিনের শো যখন হয় না, মডেলার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে পার্টিসিপেট করার জন্য, র্যাম্প ওয়াক করার জন্য। আর ভেবে দেখো, সেই সমস্ত দামি মডেলরা সব তোমার তৈরি শাড়ি পরবে। মানে পুরো পুরো শোটার মূল আকর্ষণ হচ্ছে তুমি। ওই শো এর মূল আকর্ষণ তোমার হাতের ডিজাইন, তোমার নকশা। তুমি বুঝতে পারছো না কোনো ব্যাপারটা? আমি সত্যিই বুঝতে পারছি না আপনার কথা। হঠাৎ করে আমার দাম। তোমার দাম অনেক। শাড়ি, আমি তোমাকে বলে রাখছি, তুমি দেখো, তুমি এক সময় লক্ষ লক্ষ টাকা রোজগার করবে। কত টাকা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করবে। আর তুমিই পারবে পার ইন্ডাস্ট্রিকে টেক্কা দিতে। হ্যাঁ, এবারে তুমি বলতে পারো যে শোলকের কথা। শোলক আমার পুত্রবধূ, ও সংসারটা সামলাবে, ও একটা দিক পুরো সামলাবে, আর তুমি আর একটা দিক সামলাবে। এই যে শোলক শাড়ি কোম্পানিটা তৈরি হচ্ছে না, এটা তুমি সামলাবে পুরোটা একা। মিটিং করবে, ডেভিড ক্যাথরিনের সঙ্গে যত মিটিং আছে, কনফারেন্স আছে, কনকল আছে, সব তুমি করবে। আমি? হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি। আর শোলক ও সংসার সামলাবে। কি খুশি? দুই মেয়েরই কিন্তু গতি হয়ে গেল। এটা আবার আপনাদের কোনো চাল নয় তো? এই, চাল কেন হতে যাবে? এ কি বোকা কথা বলছো তুমি? চাল কেন হতে যাবে? কোনো চাল না। থাক, তুমি আর দেরি না করে এই ড্রেসগুলো পরে এসো, এই পুরো কস্টিউম সুন্দর করে পরে এসো। যাও। আমাকে হাটে যেতে হবে, কাঁচামাল আনতে হবে। আরে বাবু, কাঁচামাল? আমি তোমাকে তোমার সমস্ত রিকোয়ারমেন্ট সাপ্লাই করব, সমস্ত মাল মেটেরিয়াল আমি তোমায় দেব। তুমি তো হাট থেকে কিনবেই, তাই তো? আমি তোমাকে তোমার সমস্ত র মেটেরিয়ালস পাঠাবো, অনেক কম দামে পাঠাবো। তুমি এসব দিকে নজরই দিও না। তুমি শুধু সুন্দরভাবে নকশাটা তৈরি করো, ডিজাইনটা বানাও। তোমার সমস্ত টিম নিয়ে তুমি কাজ করো, শাড়ি বানাও। আরে বাবা, জমিন হাটায় বিপ্লব তৈরি হবে, শাড়ির বিপ্লব। আর আমি তোমায় বলছি, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে। আগে সেসব কি? বুঝতে হবে না, তুমি এক কাজ করো তো, তাড়াতাড়ি গিয়ে এই ড্রেসটা ভালো করে পরে একটু ভালো করে রেডি হয় না। আমি দেখতে চাই তোমাকে এই ধরনের পোশাকে কেমন লাগে। তোমাকে তো আদব কায়দা শিখতে হবে, তাই না? শহুরে আদব কায়দা। বিদেশে যাবে তো তুমি? বিদেশে যাবে? কি বলছেন? আগে সেটা কোথায়? তুমি ইউকে যাবে। আগে কোথায়? ইউকে মানে? ইউনাইটেড কিংডম। তুমি ওখানে অনেক জায়গায় যেতে পারবে, আমাদের অনেক জায়গায় শাড়ি যায়। বিদেশে যাবে? হ্যাঁ। মানে প্লেনে করে যাবে? হ্যাঁ, প্লেনে করেই যাবে। কতগুলো অশিক্ষিত কোথাকার। শাড়ি, তুমি যাও, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এসো, সুন্দর করে সেজে গুজে এসো। হ্যাঁ, আমি দেখতে চাই। আর তুমি কাঁচা মাল মেটেরিয়াল এগুলো কিচ্ছু নিয়ে ভাববে না, আমি তোমাকে সবটা সাপ্লাই করব। হ্যাঁ, তুমি শুধু কাজ করবে, মন দিয়ে কাজ করবে, মন দিয়ে নকশা তৈরি করবে, শাড়ি বানাবে। বুঝতে পেরেছ? আরে বাবা, আমরা এখন কুটুম হই। কি হই? কুটুম। আর আমরা আছি তোমাদের পাশে। তুমি এখন চেঞ্জটা করে এসো, যাও, রেডিটা হয়।
আপনারা একটু বসুন। অনুপ, দেখ না একটু মোড়া কোথায় আছে, একটু বসার ব্যবস্থা কর। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি যা, একটু গরম গরম লুচি ভাজার ব্যবস্থা কর। বলছি যে আপনারা লুচি তরকারি খাবেন তো? অবশ্যই, পেট পুড়ে খেয়ে যাব। আবার আজকে সন্ধেবেলা আমাদের বাড়িতে আপনার মেয়ের আবার নাচের অনুষ্ঠান আছে। তাই নাকি? রবীন্দ্রনাথের শ্যামা। আমি ওসব বুঝি না। ওই ওরা ছোটবেলা থেকে নাচ টাচ করতো। বুঝতে হবে না আপনাকে পারুল আন্টি, আপনাকে বুঝতে হবে না। আমি পুরো বিষয়টাকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনার কিন্তু স্বপ্নই পূরণ হবে। আপনার এক মেয়ে, সে মুখার্জি বাড়ির বউ হয়ে মুখার্জি বাড়িতে বসে রাজত্ব করবে, আর আরেক মেয়ে, সে ষোলক শাড়ি কোম্পানির চেয়ারম্যান হয়ে রাজত্ব করবে। এইসব পোশাকও পরতে পারবে? হ্যাঁ, পারবে তো। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করে দেবো, আমি সাজিয়ে দেবো তোমার শাড়ি। তোমার এই খোল নলচে পুরো বদলে দেবো, পাল্টেই ফেলবো। দেখবেন না, কেউ চিনতে পারবে না। শহরে যখন ও যাবে তখন ওকে মনে হবে আমাদের মধ্যেকারই কেউ, কোনো গাইয়াম দিন মজুর নয়। চলো এই সোশ্যাল, চলো। ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও, বহিয়া বহিয়া বিফল বাসনা। ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও, চিরদিন আছো দূরে, অজানার মতো নিভৃত আছে না পুরে। কাছে আসো তবু আসো না, বহিয়া বিফল বাসনা। ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও, পারি না তোমায় বুঝিতে, ভিতরে ঘরে কি পেয়েছো, বাহিরে চাহো না খুঁজিতে। না বলা তোমার বেদনা যত, বিরহ প্রদীপে শিখারির মতো, নয়নে তোমার উঠেছে জ্বলিয়া, নীরব কিষাণ বাসনা। বহিয়া বিফল বাসনা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও। অসাধারণ, অসাধারণ। অসাধারণ, অসাধারণ হয়েছে, দারুণ করেছিস। দেখবি আজকের প্রোগ্রাম না ভীষণ জমে যাবে। তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ, সত্যি রে, তুই এই বাড়িটার একেবারে ফুল পাল্টে দিয়েছিস। সবই তোমার আশীর্বাদে। শুধু ভুল নয়, গায়ত্রী দেবীকে অনেকটা পাল্টে দিয়েছে। এই একদম চুপ, কথা বলবি না। বউয়ের ব্যাপারে খুব অহংকার না, মাটিতে পা পড়ছে না। চুপ।
জানিস, জীবনের যে আরেকটা মানে আছে সেটাই ভুলতে বসেছিলাম। তুই সেটা আবার আমাদের মনে পড়িয়ে দিলি। কি? ইংরেজিতে না একটা কথা বলে, ইট ইজ ডিফিকাল্ট টু বি সিম্পল। মানেটা আমি ঠিক মানেটা তো তুই আমাদের বুঝিয়ে দিয়েছিস, তোকে আবার মানে বোঝাবো কি রে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমাদের দুজনের ইমোশনাল কথা আবার পরে বলবে, কারণ অনেক সময় আছে। কিন্তু কোটাল কোথায় গেল? কোটাল কই? হ্যাঁ তাই তো, মামাজি কোথায়? মামাজি? হ্যাঁ সত্যি তো, এই কোটাল কোথায় গেল? মামা কোথায়, পালিয়ে গেছে নাকি রনি ভঙ্গ দিয়ে? না না, পালাবে না। কিন্তু বাড়িতে তো নেই। হ্যাঁ, ওরা বাড়িতে নেই। তো ওরা কোথায় গেল? হঠাৎ করে কোথায় চলে গেল বুঝতে পারলাম না তো। একদমই গ্র্যানি, আমি সেটাই ভাবছি। না মাকে দেখতে পাচ্ছি, না বর্দি ভাইকে দেখতে পাচ্ছি, না মামুকে দেখতে পাচ্ছি। সবাই গেলটা কোথায়? হয়তো কোনো কাজে গেছে, অফিস গেছে হয়তো। না না, অফিসে যায়নি। তাহলে কোথায় গেছে? আমি জানি কোথায়। জমিন হাটা। কি হলো, সাজানো হয়ে গেছে? একদম কমপ্লিট মেকওভার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। কোথায় সে? ম্যাজিক দেখবে? আমার এক জাদুতে জমিন হাটার লেবার শাড়ি একটা কোম্পানির মালকিনের চেহারা নিয়েছে। শাড়ি এসো। আরে তুই আমার মেয়ে, তোকে তো পুরো মেম সাহেব লাগছে। খুব সুন্দর লাগছে রে তোকে। তোকে তো সত্যি সত্যি মেম সাহেব লাগছে, একদম কোম্পানির মালিক লাগছে। শাড়ি তোকে যা সুন্দর লাগছে না, তুই যদি এইভাবে শহরে যাস আর শহরে গিয়ে যদি অফিসে বসিস, তুই দেখিস তোর হুকুম সকলে মানবে। তুই তো পুরো মালিক হয়ে গেছিস রে। হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে। শোলক যদি একটু দেখতো। দেখবে দেখবে, কেন দেখবে না? শোলকে দেখার জন্য একটা ফটো তুলে রাখছি। তুমি না, আমি ছবি তুলবো। চলবে তো? কই ফেরো, দিকে তাকাও তাকাও, হাসো একটু। বাহ, এই দেখো কেমন হয়েছে, দেখো তো ভালো। কি বেয়ান, আপনার এক মেয়ে তো পার ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে, রানী হয়ে থাকবে, আর এক মেয়ে শাড়ির বাজারে রানী হয়ে থাকবে। আঁচলের জায়গাটা তো ওই নেবে। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি, তোমার সে যোগ্যতা আছে, আর সেই জন্যই তো তোমাকে পুরোপুরি বদলে দেওয়া দরকার। সেই জন্য তো তোমার চলা ফেরা এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত চেঞ্জ করে দেবো। তুমি কোনো চিন্তা করো না।
বলছি ওই গাড়ি ব্যাপারটা বলে না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা গাড়ি দেওয়া হচ্ছে। গাড়ি? মস্ত বড় একটা গাড়ি, রাজহাঁসের মতো একটা গাড়ি দেওয়া হচ্ছে, ঠিক সাদা রঙের। কেন? কেন মানে শাড়ি, তুমি হলে আমাদের অহংকার, আমাদের গর্ব। তুমি ম্যাজিশিয়ান, আমি তোমায় বললাম না? বললাম তো আমি তোমায়। তুমি শোলক শাড়ি কোম্পানির চেয়ারম্যান, তুমি সবকিছু হবে, তোমার নামেই শাড়ি বিক্রি হবে, বুঝতে পেরেছো? সেখানে শোলকের কোনো কন্ট্রিবিউশন নেই। শোলক সামলাবে সংসার, আর তুমি বিজনেস। আজকে যেই লোক তোমায় দেখিয়ে দিয়ে গেলাম শাড়ি, সেই লোক চোরা বালির মতো। পা দিয়েছ কি তুমি ডুববে। তোমার সঙ্গে শোলকের দূরত্ব তৈরি হবে, ক্রমে ক্রমে সেটা শত্রুতায় পরিণত হবে। সেই ব্যবস্থা আঁচল মুখার্জি করে দেবে। শোলকের কোম্পানির বানানোর স্বপ্ন ভেঙে চুরমার করে দেব। আর রইল তোমার শাড়ি বানানো, সেটা তুমি দিনমজুর হয়েই জমিনহাটার এই উঠোনে বসেই পার ইন্ডাস্ট্রির জন্যই বানাবে। এমনই প্ল্যান করেছি। শোলক শাড়ি দুটো গাইয়া ভূত আমাদের কম্পিটিশনে এসেছে, শেষ হয়ে যাবে তুমি, জাস্ট শেষ। আচ্ছা বিয়ান, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, বলুন না। আপনি আমাদের বাড়িতে এসেছেন, এটা তো আমাদের ভাগ্য। আপনি আমার মেয়েকে কত উপহার দিয়েছেন, আমার মেয়েকে সাজিয়ে দিয়েছেন, ওর স্বপ্ন পূরণ করেছেন। আর আমার আরেকটা মেয়ে আপনার বাড়িতে বউ হয়ে আছে। এ তো ঈশ্বরের আশীর্বাদ। আপনি ঈশ্বরের আশীর্বাদ হয়ে আমাদের জীবনে, আমাদের এই গরিবের ঘরে এসেছেন। বলুন না কি করতে হবে, বলুন, আমরা সেটাই করব। শুধু একটা প্রতিশ্রুতি চাই।